এক ভাই শিক্ষিত, তিনি বিনা টিকিটে যাত্রা করছেন। তো তাকে বলা হলো যে আপনি বিনা টিকিটে কেন? বলছে সরকার চাকরি দেয় না তো কি করব। তার মানে সরকার যেহেতু আমাদেরকে দেখে না, সরকার চাকরি দেয় না, অতএব ওর চুরি করা জায়েজ। একটা লোক, সৌদি আরবের ব্যাপার, তাকে দোকানের মানে কারবেরে বানিয়েছে, তাকে ক্যাশও রাখতে দিয়েছে, কাফিল এসে হিসাব নিচ্ছে। এবারে সে বলছে আমার আসতে একটু দেরি হয়ে যাচ্ছে, তো আমাকে একটা সাইকেল কিনে দাও। তো বলছে না না, তুমি হেঁটেই এসো, তোমাকে সাইকেল দিতে পারবো না, সাইকেলের পয়সা নেই। এবারে তার হাতে পয়সা, 5 টাকার জিনিসটা 7 টাকায় বিক্রি করলেও বুঝতে পারবে। এরকম করে পয়সা জমা করে সাইকেল কেনার পয়সা করেছে, করে আমাকে জিজ্ঞেস করছে হুজুর এটা কি আমার জন্য জায়েজ? আমার কাফিলের উচিত ছিল যে আমাকে সাইকেল কিনে দেবে, যাওয়া আসা করব, কিন্তু তা করছে না। তো আমি কি ওই ক্যাশ থেকে টাকা নিয়ে সাইকেল কিনে যাওয়া আসা করতে পারবো? কি উত্তর হবে? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে যদি অত্যাচারী শাসক আমাদের হক না আদায় করে, তাহলে কি আমরা তাদের হক আদায় করব? আল্লাহ রাসূল বললেন অবশ্যই তাদের হক তুমি আদায় করো, এবং তোমার মাজলুমের হক আল্লাহর কাছে চেয়ে নাও। স্ত্রীদেরকে বলি, স্বামী যদি তোমার হক আদায় না করে তুমি করবে না এটা নয়, স্বামী যদি পরকিয়া করবে তবে আমি কেন করব না? তুমিও ধরতে পারলে আমিও ধরতে পারবো না। তুমি অধম বলিয়া কি আমি উত্তম হইব না? স্ত্রীকে বলা হচ্ছে স্বামী তোমার হক আদায় করে না, তোমার হক আদায় না করলে তোমার নিজের হক আল্লাহর কাছে চেয়ে নাও। এই হচ্ছে সালাফদের নীতি, আহলে হাদিসের নীতি। না জানি আহলে হাদিসের কত ঘরে পরকিয়া আর কত ঘরে জিনা, আল্লাহ মুস্তাআন।